নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ছাদে একটু দেখাতে এসেছি ড্রাগন। দেখো, তোমরা ড্রাগনের ফুল অনেক দেখেছিলে। আজকে সেই ফলগুলো মানে পাকা পাকা ধরেছে, রং ধরেছে। আর একটু পুরো পরিপুষ্ট হতে আরও 2-4 দিন সময় লাগবে। তো দেখো, একসাথে অনেকগুলো ফুলই হয়েছে। তো যাই হোক, খুব ভাল লাগছে, খুব ভালো লাগার ব্যাপার এটা। নিজের হাত কাজ করে একটু একটু করে যখন ফল পাই তখন আমরা সত্যি খুব খুশি হই। দেখো, আর এদিকে দেখো রাঙা আলু গাছটা কি পরিমাণে ছাদে চলে এসছে চারিধার থেকে। এই রাঙা আলুর শাক খেতে ভীষণ ভালো। এদিকে নিম গাছটাও দেখো, এদিকে দেখো সেই আমার নাকচাপা গাছটা। আর এটা কি পদ্ম যেন, ঝুমকো পদ্ম। হ্যাঁ, এই পদ্মটা প্রচুর ভালো ফোটে, শীতকালে দেখবে ভরে যাবে। আর এদিকে জবা ফুল গাছটাতে আজকে তো জবা ফুল তুলে নিয়েছি সকালবেলায়। আমি এখন প্রায় সন্ধ্যাবেলার দিকে ভিডিও করছি, তো এখন আর কিছুই নেই। সবথেকে বড় কথা হলো যেটা, আমি কিন্তু একদম কম খরচে গাছ করি, সেটাই আমি বারবার বোঝাবার চেষ্টা করি তোমাদের। হ্যাঁ, কি বলো তো, এক গাদা টাকা খরচ করার দরকার নেই। কম খরচে, এই যে এগুলো এখনও পাকতে বাকি আছে, কম খরচে করো। সব থেকে কম খরচে, সব থেকে কম কষ্টে যে ফলটা হয় সেটা হচ্ছে এই ড্রাগন। আমার কাছে একটাই জাত আছে। অনেকের ড্রাগন আছে বাইরেটা এরকম লাল হলেও ভেতরটা কিন্তু সাদা। কিন্তু আমার ড্রাগনটা কি হয়, বাইরেটা যেরকম লাল আর ভেতরটা একদম রানী কালার টাইপের হয়ে যায়, ডিপ রানী। এই একটাই জাত আছে, এটাই কেটে কেটে চারিধারে বসিয়েছি। আমার 14টা জাত দিয়ে কি হবে, এটা খেতে খুব ভালো। তবে একটা হলুদ ড্রাগন করার শখ ছিল না, সেটা বলবো না। আমি এখনও ওই চারা কিনে উঠতে পারিনি, যার জন্য আমার হয়নি। ইচ্ছা আছে যদি ভবিষ্যতে পারি, লালের সাথে একটা হলুদ কম্বিনেশনের রাখবো ড্রাগন, খুব ইচ্ছা আছে। যদি কোনোদিন হয়ে ওঠে কিনবো গাছটা। যাই হোক, এটা হচ্ছে আজকের ফলন। আবার একটু দূর থেকে তোমাদের আরও একবার দেখাচ্ছি, এখনও পাকতে বাকি। এটা কিন্তু একটা গাছের ফল দেখাচ্ছি, ওদিকে আরও আছে, তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো আঞ্জিরগুলো, এই আঞ্জির আবার আস্তে আস্তে বেরোনো শুরু হয়েছে। ভীষণ ভালো, বাইরেটা এরকম দেখতে সবুজ, ভেতরটা পেকে গেলে, বাইরেটা হলুদ হয়ে যায় পেকে গেলে, আর ভেতরটা পুরো একদম পিঙ্ক কালার হয়ে যায়, খেতে খুব ভালো। আর এদিকে তো দেখো ছোটোখাটো নয়নতারা টারা আছেই। এদিকে দেখো নামডকমাই একটা আম গাছ এবছর প্রথম বসালাম, জানি না কি হবে। তবে আম আমি গাছে দেখেছি হলুদ, কাঁচা অবস্থাতে হলুদ থাকে, দেখতে খুব সুন্দর লাগে, রঙিন। আর এদিকে দেখো একটা ছোট্ট চারা গাছ পুঁতেছিলাম কিছুদিন আগেই, এটা পুঁতেছিলাম তো একটাই হয়েছে ড্রাগন, এটাও একদম পেকে গেছে। আর এটা হচ্ছে আমার সেই ব্ল্যাকবেরিগুলো, ছোট ছোট আবার বেরিয়েছে চারিধারে, দুটো একটা পাকছে। তো যাই হোক, এই অবস্থাতেই আছে। আর এদিকে দেখো লেবু গাছগুলোয় দেখো ছোটোখাটো লেবু হচ্ছে, তবে লেবু এখন অনেকটা কমে গেছে। এই গাছটাতে একদম লেবুর এখন ফুল এখনও এবছর আসেনি, গাছটাকে ছেটে দিয়েছিলাম। এদিকে ছোট্ট ছোট্ট পাতিলেবু গাছটায় দেখো, এই যে পাতিলেবু হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো ছোট ছোট বেরোচ্ছে, আবার ওদিকে আছে অনেক। এটা বেশ ভালোই হচ্ছে লেবু, সেদিন অনেকগুলো তুলেছি, এখনও আছে। আর বেল গাছটায় কী বলবো, দুঃখের কথা, বেলটা খুব গরমে বেলটা পড়ে গেল। তো বেল গাছটাকে বড় টবে দেবো, এরকম একটা ছোট্ট জায়গায় রয়েছে, বেলগুলো দাঁড়াচ্ছে না। আগে একটা বড় বেল তোমরা দেখেছিলে, যারা আগের ভিডিও আমার দেখেছো, ছিল, এই মুহূর্তে নেই। যাই হোক, এদিকে এই পুঁইশাক টুইশাক কিছু একটা হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে টুকটাক। এদিকে একটা সবেদা গাছের চারা লাগিয়েছি এবছর। এই যে এই লেবু গাছটাও দেখো, এই লেবু গাছটা রিপোর্ট না করলেই নয়, পাতা একদম ছোট হয়ে গেছে, তার মানে ওর খাওয়ারের খুব প্রয়োজন আছে। গাছটাকে বড় টবে দিতে হবে। আর এর গোড়ায় কি আর গাছের দোষ বলো, দেখো খাড়কোন পাতায় ভরে গেছে। আর এত লোভনীয় এই পাতা ফেলে দেওয়া যায় বলো? এদিক দিয়ে কেটে খাচ্ছি, গোড়া তুলে ফেলছি, আবার হয়ে ভরে যাচ্ছে। দেখো খাড়কোন পাতায় গাছটা একদম ভরে গেছে।
আর এই পাতাটা সবাই আমরা খুব ভালোবাসি খেতে, যার ফলে গাছটা তুলে ফেলতেও পারি না, যেদিন খাই সেদিনই তুলি। যাই হোক, এদিকে বেগুন গাছ দেখাই তোমাদের। এই দেখো ভেতরে ভেতরে দুটো একটা বেগুন টেগুনও হচ্ছে। এই যে দেখো, খুব সাধারণ পরিচর্যায় গাছ করি। এই যে দেখো বেগুনও হচ্ছে। এদিকে করমচা গাছটা দেখো, করমচা হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে। তো যেটা বলার, খুব সাধারণ পরিচর্যায় গাছ করি, বেশি হ্যাপা ঝ্যাপা নেই না, একদম সাধারণভাবে। এই গোড়াতে দেখো সবজির খোসা টোসা এইসব মাঝে মধ্যে দেই বলে দেখো পেঁপে গাছ একটা গোড়া দিয়ে উঠে গেছে করমচা গাছের। এই যে করমচা গাছের গোড়ায় দেখো। আবার এদিকে দেখো মিষ্টি কুমড়োর দানা পড়ে, এটা একটা খালি পাত্র ছিল, ওর মধ্যে দিয়েছিলাম। দেখো এদিকে চারা বেরিয়ে গেছে। আর এদিকে দেখো বেগুন গাছগুলোতেও অনেক বেগুন হয়ে রয়েছে। ওই যে দূরে দূরে, এই যে দেখো, ওই যে দূরে দেখো হয়ে রয়েছে, এই যে হয়ে রয়েছে, এই যে হয়ে রয়েছে। হ্যাঁ, তো হচ্ছে। আবার এর মাঝখানে মাঝখানে বিটও রয়েছে, কিছু বিট আজকে সকালে তুলেছি। এই যে দেখো বিট গাছগুলো দেখো লাল লাল পাতা হয়ে রয়েছে, হচ্ছে ঠিকঠাক হচ্ছে। এদিকে আরেকটা ব্ল্যাকবেরি গাছ, এই গাছগুলোকে একটু পরিচর্যা করব। বেশি গাছ হয়ে গেলে পরিচর্যাটা করা হয় না। পরিচর্যা বলতে সবজির খোসা পচা জলটা একটু ঘন ঘন দিতে লাগে। এদিকে দেখো কিছু ড্রাগন গাছ বসিয়েছিলাম, ওই যে দেখো ওদিকে লুকিয়ে রয়েছে। এই যে ড্রাগন পেকেছে, এই যে দেখো ওপরে হয়ে রয়েছে, এই যে দেখো। হ্যাঁ, হচ্ছে ঠিকঠাকভাবে, কোনো অসুবিধা আমার হচ্ছে না। আর এদিকে দেখো এই পেয়ারা গাছগুলো ছোট ছোট জায়গায় তো হচ্ছিল না বলে এই একটু ফলের ক্যারেটের মধ্যে দিয়েছি, তাও মাটি পুরো দিতে পারিনি, মাটির একটু শর্ট আছে এখন। এইদিকে দেখো পেয়ারাগুলো এই যে দাঁড়িয়ে পড়েছে, হচ্ছে। এদিকে কিছু বেগুন গাছ আছে, এই যে এই বেগুন গাছগুলোতেও বেগুন হচ্ছে। একই সাথে পেয়ারা গাছ বেগুন গাছ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকে দেখো সাদা জাম গাছটাও এবার এই যে ফলের ক্যারেটে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটা ড্রাগন গাছ, এটাকে ভেবেছিলাম এটা ধরে নামিয়ে দেবো, কিন্তু কোথা থেকে মাটিতে গড়াগড়ি খেয়ে ড্রাগন হচ্ছে। এই যে দেখো একটা গাছ, তার মধ্যে ঘাস দোপাটি ফুল সব ভরে গেছে। গাছটা ভেবেইছিলাম যে এইবার আমি গাছটাকে নামিয়ে দেবো ছাদ থেকে। দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছে ড্রাগন হয়ে। ওই দিকে তো যেতেই পারবো না, ওইখানে মানে একদম ফুলের টবের নিচের দিকেও কত হয়ে গড়াগড়ি খাচ্ছে। এই যে দেখো হচ্ছে, এই যে দেখো ড্রাগন এবছর ভালোই হচ্ছে। হ্যাঁ, বারবার হবে, এগুলো যত হারভেস্ট করব তত আবার হবে। এদিকে ভেন্ডি গাছগুলো, ভেন্ডি ভালোই হচ্ছে। এদিকে দেখো একটা অ্যাডিনিয়াম গাছ, দেখো পাতা হয়ে ভরে গেছে। এই যে গোড়াটা দেখো, কডেক্সটা খুব সুন্দর মোটা হয়েছে। তো চলো, এইগুলো ঠিকঠাকই হচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর লেবু তো তোমাদের দেখালাম, এই যে দেখো এদিকে ছোট লেবু, মানে এদিকে বড়, আর এদিকে দেখো ছোট লেবুও প্রচুর বেরিয়েছে এদিক ওদিক দিয়ে। এই যে দেখো কাটা যেতে পারছি না দূরে, এই যে ছোট বড় মিলিয়ে মিশিয়ে এই যে দেখো হচ্ছে, সব একসাথে রয়েছে এরা। এই যে ছোটও দেখো, ছোট ছোট অনেক হচ্ছে। যাই হোক, লেবু হচ্ছে ঠিকঠাকই। আর অ্যাডিনিয়াম গাছগুলোই, এর মধ্যে সেরকম অ্যাডিনিয়ামের ফুল নেই, তো গাছগুলো এই যে এখানে রাখা আছে। এবার ওদিকে দেখো বুগেনভেলিয়াগুলো দেখো, বুগেনভেলিয়াতেও এই সময় ফুল নেই, তবে গাছগুলোকে এবার একটু কেটে ঠিকঠাক করতে হবে। এদিক ওদিক ডাল টালগুলো চলে গেছে, তো আমি এগুলোতে একদম খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি। এদিকে দেখো আরেকটা ড্রাগন গাছ, এ দেখো ফুল বেরিয়েছে ছোট ছোট, আবার এদিকে ফলও সেট হয়ে গেছে। ওগুলো যদি না তুলি, এই ফলগুলো যদি না তুলি, তবে ফলগুলোকে খুব ভালো পাকতে দেবো। আর একটা কথা, ড্রাগন কি হয়, পেকে যাওয়ার পরেও কিন্তু বড় হতে থাকে। মানে যত তুমি এটা পুষ্ট করবে, মানে অনেক ফল আছে না পেকে গেলে পরে আর বড় হতে চায় না, একমাত্র এক্সেপশনাল ড্রাগনেই দেখলাম। মানে আমার ছাদে যা গাছ আছে, কি হয়, ড্রাগন কিন্তু বড় হতে থাকে। হ্যাঁ, মানে এদিক থেকে এও হয়, পাকতেও থাকে, এদিকে আবার ফলটা বড়ও হয়। তাই জন্য আমি আর এক্ষুনি তুলবো না। আর খুব মিষ্টি হয়, রসালো হয়, যতদিন এটা রাখা যায়, ভালোভাবে পাকিয়ে নেওয়াই ভালো। এদিকে দেখো আরও ফুল, এই যে ছোট ছোট সব হয়েছে। এদিকে পুঁই শাক, এদিকে দেখো জবা গাছগুলো দেখো
এই যে সব হচ্ছে, এই যে জবা গাছটায় প্রচুর কড়ি আছে, ফুল এখন দেখাতে পারবো না। এদিকে বেগুন গাছগুলোতেও দেখো, সেদিন বেগুন অনেক তুলে নিয়েছি। যাই হোক, হচ্ছে, এগুলো ঠিকঠাকভাবেই হচ্ছে। চলো ওদিকটা যাই। এদিকে দেখো একটা লংবেরি গাছ, এই লংবেরি গাছটাতেও দেখো অনেক লংবেরি বেরোচ্ছে। তোমরা সবাই জানো আমার মার খুব প্রিয় এই লংবেরি, যার জন্য এটা হলে পরে আমার সত্যিই খুব ভাল লাগে। দেখো এই যে লংবেরিতে অনেক ভরে গেছে গাছটা। এই যে দেখো এদিক ওদিকে অনেক হয়েছে। যাই হোক, পাতার জন্য সবটা দেখা যায় না। এদিকে দেখো এই যে এই পিঙ্ক কালারের থোকা জবাটা ভালোই হয়, একটা দুটো করে বেশ হয়, কাজে লেগে যায়, খুব কাজের জিনিস। এদিকে আমড়া গাছটায় দেখো, এদিকে কড়ি ফুলও আসছে, এদিকে আমড়া আসছে। এই যে দেখো, আজকে আমি কি করেছি বলো তো, একটু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করেছি। যদিও বৃষ্টি পাচ্ছি না একদম, তবুও করে দিয়েছি। যাই হোক, ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করার পরে কিন্তু বৃষ্টিটা আর হয়নি, যার ফলে হয়তো গাছগুলো একটু ভালো হবে। হয়েছেও দেখছি এই গাছে না প্রচুর মানে হয়েছিল, হ্যাঁ, ফাঙ্গাস মতন অ্যাটাক হয়েছিল। তো দেখছি গাছগুলো আস্তে আস্তে অনেকটা ফ্রেশ লাগছে পরপর এগুলো করতে পারলে। পরপর 2 দিন করলাম, আবার কালকেও হয়তো আবার করব। যাই হোক, আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার ছাদের নতুন অতিথি। এই যে দেখো আঙুর, দাঁড়াও, এই যে দেখছো, এই প্রথম বেরোলো। এই গাছটা কদিন আগে বসিয়েছিলাম, তো আঙুর বেরিয়েছে, ভালোই লাগছে আমার। ওইদিকে দেখো উচ্ছে, অনেক দূরে দূরে উচ্ছে হয়েছে, আমার হাত যাচ্ছে না, দেখাতে পারছি কিনা যাই না। এই যে দেখো উচ্ছে প্রচুর হয়েছে, ওদিকে আরও গাছ আছে, ওদিকের গাছেও আরও হয়েছে। এদিকে দেখো এই গোলাপ গাছগুলো, এখন গোলাপ গাছগুলো শীতের সময় ফুল আসবে, আস্তে আস্তে এদের পরিচর্যাও শুরু করতে হবে। আর এদিকে দেখো পুদিনা পাতাগুলো দেখো একদম ভরে গেছে। আর এদিকে দেখো এই গাছটা, এই ড্রাগনের চারাটা 3-4 মাস আগে বসিয়েছিলাম। গাছটা চারা করা ছিল বেশ কিছুদিন, ওই ধরো না 8-9 মাসের গাছ হবে। তো দেখো এদিকে ফুল এসছে, এই গাছটায় ফুল দেখে ভালো লাগছে, কারণ একদম বাচ্চা গাছ, 2টো বাচ্চা গাছে এবার ফুল এসছে। তো দেখো, আর এদিকে এই বেল ফুলগুলো দেখাই, এই বেল ফুলগুলোও হচ্ছে ঠিকঠাক করে। আর বেলফুল এখন অনেক কমে গেছে, আগে অনেক হচ্ছিল, তো গাছটাকে ছেটেও দেওয়া হয়েছে, হয়তো কিছুদিন বাদে আবার হয়তো বেলফুল দেবে। এদিকে দেখো সাদা জবা গাছটা কড়ি আছে কিন্তু ফুল নেই, ফুল দেখাতে তোমাদের পারবো না। আর এই লাল জবাটা তোমাদের দেখাই, খুব খারাপ অবস্থা, লাল জবাটাকে রিপোর্ট করতেই হবে। পাতাগুলো হলুদ হয়ে গেছে বর্ষার সময়, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এর গোড়াতে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা নেই। হ্যাঁ, জল জমছে না বটে, কিন্তু আর এর একটু খাদ্য খাবারও চাই, মানে মাটিটার অবস্থা খুব খারাপ, শিকড়ে পুরো একদম ছেয়ে ফেলেছে। তো এই গাছটাকে একদম 2-1 দিনের মধ্যে আমাকে রিপোর্ট করতেই হবে। এই যে দেখো আমার পেঁপে গাছটায় পেঁপে অনেকটাই হয়েছে, বরবটি গাছগুলো খুব ঝোপালো হয়েছে। এই যে আমার লেমন গ্রাসটা, আর এই ভেরিকেটেড জামরুলটা আমরা কদিন আগে আমি আর গৌরীদি গিয়ে কিনে এনেছি। ফল হোক না হোক, গাছটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে, বেশ চোখ কাটছে, ভালো লাগছে। এদিকে দেখো এই যে ড্রাগন আছে, এদিকে একটা আম গাছ বসিয়েছি, ওপরে দেখো শিমের দানা পেয়ে কীভাবে একটা শিম গাছ উঠেছে আমি জানি না, আমার ঝিঙে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখো এদিকে ঝিঙে গাছের সাথে শিম গাছগুলো একদম, দেখো ঝিঙে গাছ তার সাথে শিম গাছগুলো এত জড়িয়ে গেছে, কি হবে তা জানি না, দেখা যাক। এই যে এদিকে ডাটা আছে, কিছু কাটোয়ার ডাটাও আছে, কাটোয়ার ডাটা অনেক তুলে খেলাম, সবাইকে দিলাম। এখন দেখা যাক আর কতটা কি খেতে পারি, তবে বেশি দিন রাখবো না, কারণ হচ্ছে এবার আমি এই বেডটাতে অন্য কিছু করব, পালং শাকটা, যার ফলে খুব বেশি দিন রাখবো না। এদিকে দেখো আমার সীতাফল গাছটা, এই যে, তো ভালোই আছে আমার বাগান। একটু আধটু এই সময় একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, একটু কীটনাশকও দিতে হবে, একটু করতে হবে, কিন্তু
যাই হোক, আমি দিচ্ছিও, আস্তে আস্তে শুরু করে দিয়েছি। আমার সারা বছরের মধ্যে এই সময়টাই একটু করতে হয় পরিচর্যা। যেমন পোকামাকড়ের আক্রমণটাই এই সময় একটু বেশি বাড়ে আমার ছাদ বাগানে। আর সারা বছর এই বছরটার এই বর্ষার পরে শীতটা কাটিয়ে উঠতে পারলে আমার আর কোনো অসুবিধাই হয় না। তো আমি এভাবেই ছাদ বাগান করছি, খুব সাধারণ পরিচর্যায়। বারবার করে আমি এই ইনফরমেশনটাই তোমাদের দিচ্ছি যে খুব সাধারণভাবেই গাছ করো। বেশি সার, বেশি খাবার, বেশি যত্ন করলে গাছ কিন্তু খুব ভালো হয় তা না। তবে গাছের কিন্তু একটু জলটাই মেন, জলটা খুব ভালোভাবে দেওয়াটাই জরুরি, সেটা চেষ্টা করি। তবে তাও আমি ভালোভাবে পারি না, অনেক গাছ আমার হাতেও মরে গেছে আগে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবে। আবার চলে এলাম ড্রাগন গাছটাতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।